ইরানে হামলার ১ মাস পূর্তিতে এপ্রিল ২০২৬ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তাদের প্রধান সামরিক ও কৌশলগত লক্ষ্যগুলো পূরণের প্রায় কাছাকাছি। তিনি এই অভিযানকে অপারেশন এপিক ফিউরি এবং আমেরিকাবাসীর জন্য একটি সত্যিকারের বিনিয়োগ হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প আরও জানান যে ইরানের পারমাণবিক সক্ষমতা ও নৌবাহিনীকে ধ্বংস করা হয়েছে এবং প্রয়োজন হলে আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে আরও কঠোর হামলা চালানো হবে। ট্রাম্প জানান ইরানের বেশিরভাগ অস্ত্র কারখানা ও ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে। যদি চুক্তি না হয় তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধ শেষ করার পরিকল্পনা নিয়ে নতুন কিছু না বললেও আগামী ২-৩ সপ্তাহের মধ্যে অভিযান শেষ হতে পারে। ইরান যুদ্ধে ন্যাটোভুক্ত পশ্চিমা মিত্ররা ফ্রান্স, ইটালি, স্পেন সরাসরি সহায়তা না করায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তাদের ভীরু আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন যে ইরানের আগের নেতৃত্বকে সরিয়ে নতুন নেতৃত্ব ক্ষমতায় নিয়েছে, যারা অনেক বেশি যুক্তিসঙ্গত। তবে এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই সহ অনেক নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করা হলেও ইরানের নতুন নেতৃত্ব কোনো চাপিয়ে দেওয়া শর্ত মানবে না বলে জানিয়েছে। ট্রাম্পের এই দাবিগুলোর সত্যতা নিয়ে অনেকে সন্দিহান, কারণ তিনি যুদ্ধ শেষ করার কোনো সুনির্দিষ্ট রূপরেখা বা কূটনৈতিক সমাধানের পথ দেখাননি।